আপনারা আমাদের এই দাবিটুকু মেনে নেন এবং আমরা যেন ক্লাসরুমে ফিরে যেতে পারি, শিক্ষার্থী থেকে ক্লাস করে শিক্ষার মানকে আরো বৃদ্ধি করতে পারি। এই মুহূর্তে একটু জানিয়ে রাখবার চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু গতকাল দুপুর দুটোর থেকে যে শিক্ষকেরা অনশনে বসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে সকাল 11:30 বাজে প্রায় এখন পর্যন্ত 22 ঘন্টার কাছাকাছি সময়ে দাঁড়িয়ে শিক্ষকদের যে অনশনের অবস্থা এবং তারা কিন্তু বেশ কিছুটা অসুস্থতা বোধ করছেন এবং একই সাথে আপনাদেরকে আরো জানিয়ে রাখছি যে শিক্ষকেরা কিন্তু আজকের এই অনশনের অবস্থা থেকেই এখানে যারা উপস্থিত শিক্ষক রয়েছেন তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তারা আজ কালো পতাকা মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল এবং পদযাত্রা করবেন। একই সাথে তাদের অনশনে তারা এখনো প্রত্যাশা করছেন যে সরকারের পক্ষ থেকে কেউ না কেউ এসে, সরকারের দপ্তর থেকে কেউ না কেউ এসে তাদেরকে বিজ্ঞপ্তির ব্যাপারে জানাবে, কোনো সুখবর দিবে, একই সাথে তাদের অনশন ভাঙানোর চেষ্টা করবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারের দপ্তর থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে কিন্তু তাদেরকে কোনো রকমের আশ্বাস দেওয়া হয়নি এবং তাদেরকে কোনো রকম এই বিষয়ে কোনো নির্ধারিত তথ্য কিন্তু তাদের কাছে পৌঁছানো হয়নি। শিক্ষকদের যে মূল 3টি দাবি, সেই 3টি দাবি হচ্ছে শিক্ষকদের বেতনের 20% তাদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে এবং একই সাথে তাদেরকে 75% উৎসব ভাতা দিতে হবে এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। কিন্তু এই দাবি কিন্তু সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে না। একই সাথে শিক্ষা উপদেষ্টার সাথে যখন শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় বসেছিলেন সেখান থেকে কিন্তু তারা কোনো আশানুরূপ ফল পাননি। তারা কিন্তু ইতিমধ্যেই লং মার্চ টু সচিবালয়ে, তারপর লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছেন এবং শেষ পর্যন্ত তারা কর্মবিরতিতে গিয়েছেন। প্রায় আজ কিন্তু টানা 6ষ্ঠ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলছে এবং এই যে শিক্ষকদের কর্মবিরতির কারণে কিন্তু আমরা যখন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এই কর্মবিরতির কারণে কিন্তু তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে, শিক্ষা ব্যবস্থার প্রায় মেরুদণ্ড ভেঙে পড়ছে। কারণ শিক্ষক হচ্ছে জাতির চালিকা শক্তি, একটি প্রতিষ্ঠান, একটি জাতিকে গড়ার জন্য শিক্ষকেরা যে শ্রম দিয়ে থাকেন এবং জাতিকে গড়ার কারিগর হিসেবে তারা যে পরিশ্রম করে থাকেন, কিন্তু সেই শিক্ষকেরাই যদি ক্লাসে না থাকেন, পড়াশোনার বিদ্যার জায়গায় তারা যদি না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অবস্থা ভেঙে পড়বে, সেটি স্বাভাবিক। এবং সেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার দিনকে দিন কিন্তু কর্মবিরতির কারণে কিন্তু শিক্ষার ব্যবস্থা ভেঙে পড়ছে। এবং একই সাথে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখছি যে টানা 6ষ্ঠ দিনের মতো কিন্তু এই কর্মবিরতি চলছে এবং আগামী রবিবার অর্থাৎ কাল থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা, কিন্তু খোলা থাকলেও শিক্ষার্থীরা ক্লাসে এসে কিন্তু তাদের প্রাণপ্রিয় শিক্ষকদেরকে ক্লাসে উপস্থিত পাবেন না। কারণ এখানে শিক্ষকেরা তাদের এই 20% বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য কিন্তু আমরণ অনশন করে যাচ্ছেন, তাদের জীবন মরণের লড়াইয়ের সাথে তারা লড়ে যাচ্ছেন। আমরা যদি একটু শিক্ষকদের কাছ থেকে তাদের মন্তব্যগুলো জানার চেষ্টা করি, আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব তারা এই মুহূর্তে অনশনে কতজন আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষকদের মধ্যে কিন্তু 100 জন শিক্ষক অনশনরত আছেন। জি ইনশাআল্লাহ, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। বিগত 6 দিন যাবত আমাদের এই দাবিগুলো আদায় করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করব। আমরা সারা বাংলাদেশ থেকে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান থেকে আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় লক্ষ লক্ষ শিক্ষক এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছে। আমাদের মূল দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের এই 3টি ভাতা বিষয়ে প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত আমরা সারা বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষকবৃন্দ এই কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচিতে থাকবো এবং সারা বাংলাদেশে স্কুল, কলেজ সকল ক্লাস বর্জন থাকবে। তাই আমি সরকারকে বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের এই দাবিটুকু মেনে নেন এবং আমরা যেন ক্লাসরুমে ফিরে যেতে পারি, শিক্ষার্থী থেকে ক্লাস করে শিক্ষার মানকে আরো বৃদ্ধি করতে পারি। আমাদের এই যৌক্তিক দাবিগুলো
আপনারা মেনে নেন। আমরা আপনাদের দাবিগুলো মেনে নিলে আমাদের দাবি, আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে চাই। আমরা জানতে চাই, আপনারা আজ একটি কালো পতাকা মিছিল বের করার কথা বলেছেন, সেই মিছিলটি কোন কোন জায়গা হয়ে প্রদক্ষিণ করবে এবং সেটি কয়টা নাগাদ রওনা করছেন আপনারা? আমাদের এই কালো পতাকা মিছিল কিছু সময়ের মধ্যেই বের হবে। আমরা শিক্ষা সচিবালয় হয়ে কদম ফোয়ারা পর্যন্ত ওখানে অবস্থান করব। ওখান থেকে আবার আমরা শহীদ মিনারে শিক্ষা সচিবালয় হয়ে কোথায় যাবেন? কদম ফোয়ারা যাবে, কদম ফোয়ারা পর্যন্ত যাব আমরা। ওখান থেকে আবার আমরা শহীদ মিনারে ফিরে আসবো। দর্শক মন্ডলী, যেমনটি শিক্ষকরা বলছিলেন যে আজ দুপুরে নাগাদই কিন্তু তারা শিক্ষা সচিবালয়কে কেন্দ্র করে তারা একটি কালো পতাকা মিছিল নিয়ে সেখানে রওনা হবেন এবং সেই কালো পতাকা মিছিল পরবর্তী কিন্তু তারা আবারও শহীদ মিনারে ফিরে আসবেন। এবং একই সাথে আপনাদেরকে যদি আরো একটু জানিয়ে রাখতে চাই, যারা যে সকল 100 জন শিক্ষক অনশনরত আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা যে পর্যন্ত না দাবি আদায় হচ্ছে সেই পর্যন্তই কিন্তু তারা এই অনশনরত অবস্থায় থাকবেন। এবং আজ যে কর্মবিরতি নিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং আজকে কর্মসূচির গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে তারা তাদের কালো পতাকা মিছিল। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সেই কালো পতাকা মিছিলে সরাসরি সংযুক্ত করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। দ্য ডেইলি ক্যাম্পাসে এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মামুন খান। খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী সম্প্রচারে আবারও যুক্ত হচ্ছি। ধন্যবাদ।